cosas que se hacen en nuestra revolución bolivariana. যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ নয়, বরং সম্পর্ক উন্নয়ন চান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার মতে, লাতিন আমেরিকার দেশটির প্রতি অযৌক্তিকভাবে হুমকি ও চাপ প্রয়োগ করছে ট্রাম্প প্রশাসন। ফলে উভয় দেশের মধ্যে বাড়ছে সামরিক উত্তেজনা। শুক্রবার এক অনুষ্ঠানে মাদুরো যোগ দিয়ে জানান, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বিবেচনায় ওয়াশিংটনের জন্য কারাকাস কখনোই হুমকি নয়। জাতিসংঘ সনদ অনুযায়ী ভেনেজুয়েলার প্রতি মার্কিন সামরিক চাপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক, বরং ভেনেজুয়েলায় পুরো আমেরিকা মহাদেশ জুড়ে নিরাপত্তা নিশ্চিত করে। এক কথায় বলতে গেলে ভেনেজুয়েলা হলো আশার নাম। মাদুরো আরও বলেন, বিশ্বজুড়ে সংঘাত কমানোর পদক্ষেপের জন্য প্রথম ব্যক্তি হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ফিফা শান্তি পুরস্কার প্রাপ্তিকে তিনি সম্মানের চোখে দেখছেন। তবে ক্যারিবীয় সাগরে দিন দিন বাড়ছে সামরিক তৎপরতা। শুক্রবার সকালে পুয়ের্তো রিকোর দক্ষিণে এল ফারো সৈকতে সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, যা ভেনেজুয়েলাকে চাপে রাখার কৌশল। ভেনেজুয়েলায় আসন্ন যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে মার্কিন শীর্ষ ডেমোক্র্যাট নেতা অ্যাডাম স্মিথ মনে করেন, শাসক পরিবর্তনের নীতি থেকে বেরিয়ে আসা উচিত যুক্তরাষ্ট্রের। অতীতের ব্যর্থতার উদাহরণ টেনে লিবিয়া, আফগানিস্তান ও ইরাকে মার্কিন অভিযানের কথা মনে করিয়ে দেন তিনি। আঞ্চলিক অস্থিরতায় প্রভাব পড়ছে ভেনেজুয়েলার পর্যটন খাতে। হামলার আশঙ্কায় দেশটিতে ফ্লাইট বন্ধ করে দিয়েছে রাশিয়ার বড় ট্যুর অপারেটর পেগাস। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।